محمدا صلى الله عليه وعلى آله وأهل بيته وعترته وأصحابه أجمعين والتابعين ومن تابعهم إلى يوم القيامة. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান খুলে সকলে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ। আরেকটু মোহাব্বতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই সূরাটা আমাদের মুখস্থ আছে না নাই? তারপরেও পড়াই যে বরকত নাই, কারণটা কি বলেন দেখি? পড়াই যে বরকতটা নাই এটা আপনারা বুঝেন? মাঠে বসে বুঝেন না অনেকে? কারণটা কি বলেন দেখি? আমরা নিয়মিত কোরআন পড়ি না। আমরা নিয়মিত কোরআন, ন্যূনতম কোরআনের বুঝটুকু আমরা রাখি না। আর তৃতীয়ত হলো মজলিসটা আদবের সাথে হয় নাই। এই যারা পিছনে একটু বসছেন, আমি একটু অনুরোধ করবো আল্লাহর রাস্তায় একটু সামনে খালি জায়গা পূরণ করে পুরা মাঠ ফাঁকা থাকুক। আমরা যতটুকু আদবের সাথে বসবো ফেরেশতারা অতটুকুতে বেষ্টনী দিবে। ফেরেশতারা বেষ্টনী দিয়ে একেবারে আরশ পর্যন্ত দাঁড়াইবে। হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টনী দিবে। এই জন্য আমি অনুরোধ করবো, এই যে বাম পাশে ভাইজান একটু সামনে আসতে হবে। আল্লাহ তাআলা তো হাসপাতালেও রাখতে পারতো আপনারা, আল্লাহ তো হাসপাতালেও রাখতে পারতো। আল্লাহ দয়ায় আল্লাহর ওলির বাড়ি পর্যন্ত আসছেন। আপনাদের অনেকেরই পীরের বাড়ি আসছেন। পীরের বাড়িতে যে একটা আদব তরবিয়ত লাগে, এটা যদি না থাকে তাহলে নিয়ামত কোথায় থেকে আসবে? এই জন্য পিছনে যে ভাইরা আছেন, ওই যে দুই জোয়ান ভাই, আপনাদেরকে ভালো লাগছে, জোয়ান মানুষ আসছেন, হয়তো এলাকার মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলির বাড়ি আসছেন। একজন মহান ওলির ইসালে সোয়াব মাহফিল, রুহানি দোয়া নেওয়ার মাহফিল। হাজার দায়ী এক দোয়া। ওলিরা দুনিয়া ছেড়ে চলে গেল, ওলিদের আত্মিক শক্তি, রুহের শক্তি আরো বেড়ে যায়। হুজুরের জিন্দা থাকতে যেরকম ভালোবাসছেন, চলে যাওয়ার পরে এর চেয়ে বেশি আদব ভক্তি রাখতে হবে। ভক্তি আদব আরো বেশি রাখতে হবে। ভক্তিতে মুক্তি, ভক্তিতে তর্কে বহুদূর। তর্ক করবেন, তর্কের শেষ নাই। আল্লাহ সম্পর্কে আপনি তর্ক করতে পারেন যে আমি আল্লাহরে দেখতাম না, বিশ্বাস করতাম না, তর্ক করেন। তর্ক এক জিনিস, ভক্তিতে মুক্তি, বিশ্বাসে মুক্তি। আমরা আল্লাহরে কি, আল্লাহকে নিয়ে তর্ক করব না বিশ্বাস করব? বিশ্বাস করব। নবী নিয়ে তর্ক করব না বিশ্বাস করব? বিশ্বাস করব। ওলি আল্লাহ নিয়ে তর্ক করব না বিশ্বাস করব? বিশ্বাস করব। ভক্তিতে মুক্তি। কথা বলেন, ভক্তিতে। আমরা ভক্তি করি কি করি না? আল্লাহ আমাদের ভক্তি আরো বাড়ায়া দেয়। আল্লাহ আমাদেরকে তরিকার নিয়ামত দান করে দেয়। এজন্য এই বাচ্চারা, এই বাচ্চারা, কি ব্যাপারটা কি? তোমাদের জন্য তো মাহফিলই শেষ হয়ে যাবে। এই ছাত্র যারা আছেন বা ভলেন্টিয়ার, ওদেরকে বিচ্ছিন্ন করে দেন, এক একজনকে এক এক জায়গায় বসাইবেন, কারো আওয়াজ যেন এই পর্যন্ত না পৌঁছে। আলহামদুলিল্লাহ। দেখেন এইবার একটু মসজিদটা দেখেন, সুন্দর হয়েছে না? ইসলাম মোতাবেক সাজলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হইলে এটার বরকতি আলাদা। এবার একটু আওয়াজ দিয়ে পড়েন, দেখবেন কত সুন্দর। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم يد الله على الجمع من شج شج في النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على محمد صلى الله عليه وسلم. আর محبته محمد صلى الله عليه وسلم. আমার বলে রে মন আমার তো মন কিছুই না 3.5 হাত মাটির নিচে আমার আসল ঠিকানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে ভাই বলো বন্ধু বলো কে যাবে তোর সঙ্গেতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন যাদের ভেবেছিলে তাদের আপন পাইবে না, আপন যিনি ঘুমান তিনি ওই যে সোনার মদিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
وسلم اللهم صل وسلم وبارك عليه শতাব্দীর শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও রাজনৈতিক দ্বীনি আল্লাহওয়ালা মানুষ গড়ার দরবার সারসিনা দরবার শরীফের অন্যতম খলিফা মদনা এই ঐতিহ্যবাহী দরবার শরীফের বাণী মরহুম আলহাজ শাহ সুফি ফিরে কামেল মুক্তার আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ওনার 15তম ইন্তিকাল বার্ষিকী উদযাপন উপলক্ষে মদনা দরবার শরীফে আয়োজিত আজিম ও শান মুবারক মুতাবারক 2 দিন ব্যাপী ইশারে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের শেষ দিনে উপস্থিত সম্মানিত সদরে আঞ্জুমান এই দরবারের বর্তমান হযরত পীর সাহেব কিবলা আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর সাহেব জাদা মাওলানা শাহ মোহাম্মদ কাউসার সহ আজকে আগত অসংখ্য উলামায়ে কেরাম আইম্মে মাসাজিদ মুয়াজ্জিনে ইজাম হুফাজে কেরাম তোলাবায়ে ইজাম আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কলিজার টুকরা মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধুরা বেগুনাগার তলিবুল ইলম নিষ্পাপ কচিকাঁচা শিশুরা রবের দরবারে শুকর যিনি ইচ্ছা করলে আমাদেরকে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরই চোখের সামনে আমাদের চাইতে কম বয়সী সমবয়সী অনেককে আল্লাহ তাআলা ইতিপূর্বে দুনিয়া ছেড়ে বিদায় করে নিয়ে গেছেন আমরা এমন কেউ নাই যে আপন হাতে স্বজন সন্তান পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে কবরে মাটি দেইনি কি ঠিক না বেঠিক এই যে গেছেন কত দিনের জন্য গেছেন কত কালের জন্য গেছেন কত হাজার বছরের জন্য গেছেন তারা আমাদের চোখের আড়াল হয়েছে কিন্তু তাদের রুহগুলো কি বিনাশ হইছে কথা বলেন সবাই বলেন কি রুহগুলো কি বিনাশ হইছে তাদের রুহগুলো শাস্তি অথবা শান্তি হয় জান্নাতের শান্তি না হয় জাহান্নামের শাস্তি অবলোকন করতেছে যারা কঠিন শাস্তির সম্মুখীন হয়েছেন তাদের বিষয়ে হাদিস শরীফে আসছে তাদের অবস্থা হলো